নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। সামনেই রয়েছে সরস্বতী পুজো, তার আগেই ধীরে ধীরে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই ভরা বাগে বাতাস ছুটছে, রীতিমতো কিন্তু হালকা হালকা ঠান্ডার আমেজ পরিলক্ষিত হচ্ছে। জোড়া ঘূর্ণাবর্তে শীত একেবারেই গায়েব এবং সরস্বতী পূজার আগে ফের ঠান্ডা অনুভূত হবে, তাই জানাচ্ছে হাওয়া অফিস। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, একেবারে বসন্তের হাওয়া বইছে গোটা রাজ্যে, তারই মধ্যে শীতের কতটা আমেজ আরো কতদিন পরিলক্ষিত হবে, হাওয়া অফিস কি জানাচ্ছে? একদমই। দেখো অঙ্কিতা, শীতের আমেজ একেবারে এখন নেই বললেই চলে, কারণ মাঘ মাস চলছে। আমরা মাঘ মাসের মধ্যে দেখেছি যে একেবারে বসন্তের হাওয়া বইছে কোথাও যেন। সেই ছবি এখন ধরা পড়ছে রাজ্যের আকাশে বাতাসে। অর্থাৎ মাঘের ভোরেও যদি তুমি দেখো, একেবারে ফুরফুরে বসন্তের হাওয়া পরিলক্ষিত হচ্ছে। সেই যে দাঁড়িয়ে বৃষ্টি যে মাঝপথে এই বসন্তের হাওয়ার পেছনে অন্যতম কারণ, সেটাই মনে করছেন এখন আবহাওয়াবিদরা। বিশেষ করে বারবার বৃষ্টি, সেই বৃষ্টির জন্য এখন ভরা মাঘে ঠান্ডা একেবারে গায়েব হয়ে গেছে। আবারও কনকনে ঠান্ডা ফিরবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় রয়েছে রাজ্যবাসী। তবে দু একদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির পূর্বাভাস ছিল উত্তর থেকে শুরু করে তোমার পশ্চিম ভারতের বেশ কিছু অংশে, বেশ কিছু রাজ্যে। অর্থাৎ সেই বৃষ্টিকে কেন্দ্র করে আজকে বুধবারও আরো একবার মেঘলা আকাশ থাকতে পারে বলেই জানান দিচ্ছে হাওয়া অফিস। ঠিক যেমনটা আমাদের রাজ্যের বুকেও পরিলক্ষিত। রোদ যদিও উঠেছে এবং তার সঙ্গে কখনো কখনো মেঘলা আকাশও পরিলক্ষিত হচ্ছে, কিন্তু বৃষ্টির আমাদের রাজ্যের ক্ষেত্রে কোন রকমের সম্ভাবনা না থাকলেও ঠান্ডা যে নেই আপাতত, সেই ছবি কিন্তু বলে দিচ্ছে আকাশের এই হাওয়ার গতিবিধি। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাজ্যের এবং দেশের বেশ কিছু জায়গাতেই বৃষ্টির, দুঃখিত, রাজ্যের নয়, মানে দেশের বেশ কিছু জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং তার সঙ্গে যে শৈল শহরগুলি রয়েছে, সেখানেও তুষারপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। সবটাই হচ্ছে এই জোড়া ঘূর্ণাবর্ত এবং এই শীতকালের মধ্যে আবহাওয়ার যে বারবার পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে সামনে রেখেই। অঙ্কিতা, একদমই। সুপ্রীতি, দেখো সামনেই রয়েছে সরস্বতী পুজো, তুমি বলছিলে যে ঘূর্ণাবর্তে একেবারে শীত গায়েব, সেক্ষেত্রে রাজ্যে কি কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে? না, দেখো আপাতত 12 তারিখ পর্যন্ত রাজ্যের আবহাওয়ার রিপোর্ট পেশ করা হয়েছে। তবে 12 তারিখ পর্যন্ত আমরা যে ছবি দেখছি, সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু তাপমাত্রা যদি বলি, 26 থেকে শুরু করে সর্বোচ্চ 27 থেকে শুরু করে 28 পর্যন্ত দেখা যাচ্ছে একেবারে আপ টু 12 তারিখ পর্যন্ত রাজ্যের বুকে সর্বোচ্চ তাপমাত্রা। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে সর্বনিম্ন তাপমাত্রার কথাও যদি বলি, আপ টু 12 তারিখ পর্যন্ত কখনো 12, কখনো 13, তো আবার কখনো 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু রোদ অত্যধিক পরিমাণে থাকবে, গরম অনুভূত হবে। কিন্তু গরম অনুভূত হলেও শীতের যে আমেজ ছিল, সেই আমেজটা আপাতত না থাকলেও সরস্বতী পুজোর আগে আর একবার পড়ার কোথাও গিয়ে সম্ভাবনার কথাই জানাচ্ছেন হাওয়া অফিসের আধিকারিকরা। কারণ তারা জানাচ্ছেন যে এই মাঝখানের কয়েকটা দিন যেহেতু ঘূর্ণাবর্তের কারণে, জোড়া ঘূর্ণাবর্তের কারণে শীত বিদায় নিয়েছিল, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যখন আবারও তোমার এই ঘূর্ণাবর্তের ভ্রুকুটি কেটে যাবে, তারপরে শীতের একটা হালকা আমেজ পরিলক্ষিত হবে সরস্বতী পুজোর একেবারে আগ মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু তারপর সরস্বতী পুজো কেটে গেলেই শীত পাকাপাকি ভাবে এই রাজ্য তো বটেই, এই দেশ থেকেই বিদায় নেবে বলে হাওয়া অফিসের আধিকারিকরা মনে করছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে এই বছরের মতন শীতের যে আমরা আমেজ পেয়েছিলাম বা শীতের যে স্বাদ আমরা পেয়েছিলাম, সেটাকে এখানেই শেষ করতে হবে বলেই মনে করছেন হাওয়া অফিসরা। কারণ আর সেভাবে শীতের দেখা একেবারেই পাওয়া যাবে না। কিন্তু ভোরের দিকে বা সকালের দিকে কুয়াশার জেরে বা তোমার ঠান্ডা বাতাসের জেরে কোথাও গিয়ে হালকা ঠান্ডা অনুভব হবে, কিন্তু তারপরেও শীত একেবারেই বিদায় নিচ্ছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। সামনে রয়েছে সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোর পরে পাকাপাকি ভাবে গোটা দেশ থেকে শীত বিদায় নেবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। যদিও ঘূর্ণাবর্তের ফলে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি এবং ঠান্ডার পথে অনেকটাই বাধা সৃষ্টি হচ্ছে। জোড়া ঘূর্ণাবর্ত শীত একেবারেই গায়েব বলে এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। এছাড়া আগামী 24 ঘন্টাতেও তাপমাত্রা সামান্যটা বাড়বে বলে এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।